প্রিয় বন্ধুরা, এখন বর্তমানে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হয়েছে, যার জন্য তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং হাইয়ার কোয়ালিফিকেশানে ভিন্ন ভিন্ন পোস্টে এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তার জন্য অফিসিয়াল যে নোটিফিকেশানটা আউট করা হয়েছে, এই অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে তোমরা কোন কোন পোস্টে কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে, এবং এই যে নোটিফিকেশানটা আউট করা হয়েছে এই নোটিফিকেশান সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দেবো। তাই অবশ্যই এখানে আবেদন করার আগে তোমরা সবাই চেক করে নাও তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে বিস্তারিত কি বলা রয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশানটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স, অর্থাৎ কোস্ট গার্ডের তরফ থেকে এখানে তোমাদের নোটিফিকেশানটা আউট করা হয়েছে, যেখানে তোমরা ভিন্ন ভিন্ন পোস্টে অনলাইনে আবেদন করতে পারবে। এবার নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম মেল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ এখানে কিন্তু তোমরা শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবে। যেখানে তোমাদের আরও বলা হচ্ছে পোস্ট অফ নাবিক জেনারেল ডিউটি, অর্থাৎ নাবিক জিডি পোস্ট, এবং তারপর রয়েছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ অর্থাৎ নাবিক ডিবি পোস্ট, এবং তার সঙ্গে সঙ্গে যান্ত্রিক পোস্ট রয়েছে। এই তিনটি পোস্টে তোমাদের কিন্তু কোস্ট গার্ডে নিয়োগটা করা হচ্ছে, যার জন্য তোমরা আবেদন করতে পারবে শুধুমাত্র ছেলেরা। ওকে, এবার তাহলে তোমরা দেখে নাও এখানে তাহলে কি কি কোয়ালিফিকেশান লাগছে এই সমস্ত পোস্টের জন্য। এবার 2 নম্বর পয়েন্টে এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান উল্লেখ করা রয়েছে। যেমন 1 নম্বর পোস্ট রয়েছে নাবিক জিডি, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে বলা হচ্ছে ক্লাস 12 পাস উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স from an education board recognized by council of board ফর স্কুল এডুকেশান, অর্থাৎ তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকটা সায়েন্স স্ট্রিম থেকে পাস করতে হবে, যেখানে তোমাদের সাবজেক্ট থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্স, তবেই তোমরা এই নাবিক জিডি পোস্টে আবেদন করতে পারবে এলিজিবল। ওকে, এবং তারপরে বীর পয়েন্টে এখানে তোমাদের বলা হচ্ছে কি নাবিক ডিবি অর্থাৎ নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, যেখানে বলা হচ্ছে ক্লাস 10 পাস ফ্রম অ্যান এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই কাউন্সিল অফ বোর্ড ফর স্কুল এডুকেশান, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য আবেদন করতে পারবে। ওকে, তারপরে সির পয়েন্টে পোস্টের নাম বলা হচ্ছে যান্ত্রিক, এর জন্য কারা কারা আবেদন করতে পারবে তোমরা, এখানে বলা হচ্ছে ক্লাস 10 পাস from an education board recognized by council of board for school education and diploma in electrical অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অফ ডিউরেশন 3 অথবা 4 ইয়ার অ্যাপ্রুভ বাই অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যান্ত্রিক পোস্টে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তোমাদের অবশ্যই 3 বছর অথবা 4 বছরে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, হয় ইলেকট্রিক্যাল আর না হলে মেকানিক্যাল আর না হলে ইলেকট্রনিক্স আর না হলে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে, তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার নিচের দিকে আসার পর 3 নম্বর পয়েন্টে তোমাদের এজ লিমিট সম্বন্ধে বলা রয়েছে, যেখানে বলা হচ্ছে মিনিমাম তোমাদের বয়সটা হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের বয়সটা হতে হবে 22 বছর, এবং এখানে তোমাদের প্রতিটা পোস্টের জন্য তোমাদের এজ লিমিট কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে বলা হচ্ছে ভ্যাকেন্সি সম্বন্ধে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের 2টি ব্যাচ লেখা রয়েছে, একটা হচ্ছে 1/2026 এবং তোমাদের নিচে রয়েছে 2/2026। এবার এখানে কিন্তু সম্মোট মিলিয়ে মোট এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে 630টি, যার জন্য তোমরা শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। ওকে, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি, এখানে কিন্তু তোমাদের জোন অনুযায়ী তোমাদের আবেদনটা করতে হবে। এখানে নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ এবং সেন্ট্রাল জোন থেকে তোমাদের কিন্তু আবেদনটা নেওয়া হচ্ছে। এর মধ্যে আমাদের কোন জোন থেকে আবেদন করতে হবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইস্ট জোন, যার মধ্যে আমাদের কিন্তু স্টেটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তার জন্য তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের ইস্ট জোনটা চুজ করে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ এখানে তোমরা যে কোনো পোস্টে আবেদন করলে তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে। এখানে তোমাদের 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য সিলেকশন অফ ক্যান্ডিডেট ইজ বেস অন দেয়ার পারফরমেন্স ইন স্টেজ
1 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল এখানে 4টি ধাপ রয়েছে। 4টি ধাপে তোমাদের সিলেকশনটা করা হবে। এবার 4টি ধাপ কি কি নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের প্রতিটা এখানে কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে তোমাদের 1 নম্বর ধাপ কি রয়েছে, স্টেজ 1 কম্পিউটার বেসড অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের প্রথম তোমাদের হবে পরীক্ষা, তোমাদের কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষাটা হবে। এবার তোমাদের কিন্তু স্টেজ 1 তোমাদের যে কম্পিউটার বেসড পরীক্ষাটা হবে, ওই পরীক্ষার প্যাটার্ন কিন্তু তোমাদের নিচে দেওয়া রয়েছে ছকের মাধ্যমে। যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 এবং সেকশন 5 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে নাম্বার ডিভিশন করে দেওয়া রয়েছে। যেখানে ডিটেলস অফ এক্সামিনেশান বলা হচ্ছে কি, যে এখানে তোমাদের ম্যাক্সিমাম মার্কস থাকছে সেকশন 1-এ 60 নাম্বার। তারপরে আবার দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিচে বলা হচ্ছে টাইম তোমাদের দেওয়া হবে 45 মিনিট এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নাম্বার অফ কোশ্চেন থাকছে 60টি। এবার নিচের দিকে আসবে, এখানে কিন্তু এইভাবে সেকশন অনুযায়ী তোমাদের সাবজেক্টের নাম, কোন সাবজেক্ট থেকে কত নাম্বারের প্রশ্ন করা হবে এবং তোমাদের কত নাম্বারের পরীক্ষা হবে, কত তোমাদের টাইম দেবে, এখানে কিন্তু এ টু জেড উল্লেখ করে রয়েছে। তোমরা চাইলে এখানে সমস্ত কিছু নোটিফিকেশান থেকে চেক করতে পারো। ওকে, এবার তোমাদের নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে দিচ্ছি। এখানে কিন্তু তোমাদের উপরে ছকের মাধ্যমে বলা হচ্ছে তুমি কোন পোস্টে আবেদন করলে তোমাদের কয়টা সেকশনের জন্য এখানে পরীক্ষা দিতে হবে। এখানে বলা হচ্ছে তুমি যদি নাবিক ডিবির জন্য আবেদন করো মাধ্যমিক পাস যোগ্যতায়, তোমরা কিন্তু শুধুমাত্র এখানে সেকশন 1-এর জন্য পরীক্ষাটা দেবে। ওকে, এবার তোমরা যদি নাবিক জিডির জন্য আবেদন করো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, তোমাদের কিন্তু সেকশন 1 এবং সেকশন 2-র জন্য পরীক্ষা দিতে হবে। ওকে, এবার তোমরা যারা যান্ত্রিক ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আবেদন করবে, তোমাদের সেকশন 1 এবং 3-র জন্য এখানে পরীক্ষা দিতে হবে এবং এখানে যান্ত্রিক ইলেকট্রনিক্সের জন্য সেকশন 1 এবং 4 এবং যান্ত্রিক মেকানিক্যালের জন্য সেকশন 1 এবং 5। অর্থাৎ এখানে কিন্তু পোস্ট অনুযায়ী ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এখানে তুমি কোন পোস্টে আবেদন করে তোমাদের কয়টা সেকশনের জন্য পরীক্ষা দিতে হবে। এবার এখানে স্টেজ 1টা কমপ্লিট হওয়ার পর এবার তোমাদের নেক্সট স্টেজ 2 তোমাদের কি রয়েছে, এখানে তোমাদের বলা হচ্ছে স্টেজ 2-তে এখানে তোমাদের বেসিক আইডেন্টিটি চেক করা হবে এবং বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে এবং তারপরে তোমাদের হবে অ্যাসেসমেন্ট টেস্ট এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এখানে তোমাদের ফিটনেস টেস্টে তোমাদের কি কি চেক করা হবে, এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 1.6 কিলোমিটার তোমাদের রানিংটা কমপ্লিট করতে হবে 7 মিনিটের মধ্যে, 20টা স্কোয়াড ইউপিএস করতে হবে এবং তারপরে তোমাদের 10টা পুশ আপ করতে হবে এবং তারপরেও তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশান হওয়ার পর তোমাদের কিন্তু এখানে স্টেজ 2টা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবার তারপর তোমাদের রয়েছে স্টেজ 3, যেখানে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট আউট হবে এবং তারপর তোমাদের সিলেকশানটা করা হবে। সিলেকশান হয়ে যাওয়ার পর এখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, বেসিক আইডেন্টি চেক হবে এবং তারপরে তোমাদের প্রি এনরোলমেন্টের জন্য মেডিকেল হবে এবং তারপর তোমাদের ডকুমেন্টসগুলো সমস্ত কিছু অরিজিনাল তোমাদের সাবমিট করতে হবে স্টেজ 4-এ। ওকে, এবং তারপর তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমরা অনলাইন আবেদন কীভাবে করবে, অনলাইন আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে https://joinindiancoastguard.cdsc.in। এখানে গিয়ে তোমাদের অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া 11ই জুন থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 25শে জুন 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার অনলাইন আবেদন করার জন্য এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস লাগছে 300 টাকা। তবে তোমরা যারা এখানে SC/ST ক্যাটাগরি, তোমরা কিন্তু এখানে বিনামূল্যে সবাই আবেদন করতে পারবে। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 15 নম্বর পয়েন্টে এখানে তোমাদের কিন্তু বেসিক পে সম্বন্ধে দেওয়া রয়েছে এবং তোমাদের বেতন সম্বন্ধে দেওয়া রয়েছে। যেখানে বলা আছে তোমরা যদি নাবিক জিডি পোস্টে জবটা পাও, তোমাদের কিন্তু বেসিক পে তোমাদের থাকবে 21,700 টাকা। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের লেভেল 3 অনুযায়ী তোমাদের বেতনটা দেওয়া হবে এবং তারপরে বলা হচ্ছে নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চে এখানে তোমরা চাকরিটা পেলে তোমাদের এখানে কিন্তু সেম লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে এবং তোমরা যদি যান্ত্রিক পোস্টে এখানে আবেদন করে চাকরিটা পাও, এখানে কিন্তু তোমাদের লেভেল 5 অনুযায়ী তোমাদের বেসিক পে থাকবে 29,200 টাকা পর্যন্ত। ওকে, এবার নিচে আরও কিন্তু আদার্স তোমাদের বেনিফিটগুলো দেওয়া রয়েছে। এখানে তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন চেক করতে পারো। এবার তোমাদের একটু আগে বললাম যে এখানে তোমাদের স্টেজ 2-তে তোমাদের ডকুমেন্টস ভেরিফাই করা হবে। এবার এই ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের এখানে কি কি ডকুমেন্টসগুলো চেক করাবে, এখানে কিন্তু তোমাদের নিচে 10-এর পাতায় তোমাদের দেওয়া রয়েছে। এখানে বলা আছে অল ক্যান্ডিডেটের জন্য এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে লিস্ট দেওয়া রয়েছে এবং তার নিচে আবার
পোস্ট অনুযায়ী তুমি যে পোস্টে আবেদন করবে ওই পোস্টের জন্য তোমাদের কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে উল্লেখ করা রয়েছে। এবার সমস্ত ক্যান্ডিডেট জন্য কিন্তু এখানে নর্মাল যে তোমাদের ডকুমেন্টসগুলো লাগছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে তোমরা যারা ক্যাটাগরি থেকে আবেদন করছো, SC ST OBC থেকে আবেদন করছো, তোমাদের ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের মার্কশিট লাগবে, মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে এবং তার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আর দেওয়া রয়েছে তোমরা যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তোমাদের কিন্তু NOC তোমাদের সাবমিট করতে হবে। ওকে, তো আশা করি তোমাদের A to Z গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বুঝতে পারলাম। এখানে নোটিফিকেশনে কি কি বলা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টের জন্য তোমাদের সিলেকশন কয়টা দেওয়া হবে, বেতন তোমাদের কত দেওয়া হবে, তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সমস্ত কিছু তোমাদের A to Z বলে দিলাম। এবার যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে দেখে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।